বিরোধী আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। সভার শুরুতে বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে ১ মিনিট শোক পালন করা হয়। সভায় সারা বাংলাদেশের সকল শ্রেণীর জনগণ অংশগ্রহণ করে। বিগত ২৪ সালে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হচ্ছে, ছাত্র জনতা এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, এর নিহত যে হাজার হাজার লোক নিহত হয়েছে, এই নিহতের স্মরণে সম্মিলিত পেশাজীবী সংগঠন সবাই মিলে একত্রিত হয়ে তাদের শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে সম্মান করতে এবং তাদের বিষয় নিয়ে দোয়া এবং আলোচনার একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটা বাংলাদেশি সম্মিলিত পেশাজীবী সংগঠন। আমরা আইনজীবী হিসেবে এখানে আসছি সেই সংগঠনে তাদের আত্মার মাগফিরাত কামনা করতে, শহীদের এবং তাদের জন্য দোয়া করতে, সেই সম্মানটুকু দেখার জন্য আমরা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবী শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন এবং গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তব্যের শুরুতেই রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা করতে নির্দেশ দেন। এই শাসনের অবসান ঘটানোর জন্য কিন্তু শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী, কর্মজীবী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালিত অটোরিকশা চালক, ট্রাকের হেল্পার বা চালক, হোটেল রেস্টুরেন্টের কর্মচারী, গার্মেন্টসের শ্রমিক, সবাই কিন্তু এই যে দীর্ঘ যে ১৫ বছর আমাদের কাছে চেপে বসে সেই স্বৈরাচারকে হটানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে। বিগত ১৬টি বছর দেখবেন বিএনপির নেতারা যেভাবে গাইবি মামলা শিকার হয়েছে, পুরো বাংলাদেশে দেখা যায় যে ৫০ লক্ষ তো গাইবি মামলা হয়েছে। এটা কেউ জানে না। যাদের ৬৪টা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেলার, থানা, এগুলো সব গাইবি ঢাকার বিভিন্ন থানায় দেওয়া হয়েছে এবং তারা দূর দূরান্ত থেকে সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এসে ধরে নিয়ে আসছে, ঢাকায় নিয়ে এসে তাদেরকে হয়রানি করা হয়েছে এবং তারা যাতে আসতে ব্যাপক সময় গেছে এবং বিভিন্ন জেলায় বছরের পর বছর তারা কাটাইছে। এবং বিএনপির অনেক নেতা আছে যাদেরকে বিরুদ্ধে ২০০০, ২৫০০, প্রায় ২০০, ২৫০, ৩০০, ৩৫০, ৫০০ মতো মামলা রয়েছে গাইবি। তারা জানে না, কিন্তু তাদের মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বছরের পর বছর তারা গ্রেপ্তার হয়েছে। এটা নিয়ে আমরা আইনি লড়াই দীর্ঘ ১৬টি বছর চালিয়ে গেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায়। তাদেরকেই আমরা দেখেছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সুকৌশলে বাধা সৃষ্টি করতে। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।